হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ভোর 5:45। আর দেখো আমি ভোরবেলা উঠে সমস্ত বাসি কাজ করে স্নান করে মন্দিরে চলে এসেছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য দেখো আজকে তো একটু বেশি কাজ আছে। বৃহস্পতিবারে অন্য দিনের তুলনায় বৃহস্পতিবারে বাসন টাসন একটু বেশি মাজার থাকে, সেগুলোই করে নেব। তো দেখো বিছানাটা তুলে নিয়েছি, তারপরে দেখো আমার মন্দিরের ঘর মুছে বাসনও মাজা হয়ে গেছে। আর বাসন যাদের পিতলের বাসন আছে তারা তো জানোই যে কত দেরি হয় পিতলের বাসন মাজতে। তো দেখো তারপরে আমি তুলসী মন্দিরে ধূপ জল দিয়ে নিচ্ছি পরিক্রমা করে। তো তারপরে দেখো আমার মন্দিরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তখন 8টা মতো বাজে, তোমাদের দাদা এবার পুজো করতে আসবে। তারপরে দেখো আমি ওপরে চলে এসেছি। এসে দেখো আগে বাসি বিছনাটা তুলে নিচ্ছি প্রতিদিনকারের মতো। তারপরে দেখো এই ঘরের বিছনাটা তুলে নেক্সট রুমে চলে গেছি। নেক্সট রুমটাকেও একটু ঝেড়ে বিছানাটাকেও একটু টান টান করে দিলাম। তারপরে দেখো তোমাদের দাদা বাজারে গেছিলো, সবজি এমনি আগে আনা ছিল, কিন্তু তবুও দেখো তোমাদের দাদা কটা ফুলকপি নিয়ে এসছে। আজকে আর ফুলকপিটা করব না, আজকে বৃহস্পতিবার একটু নিরামিষ করব। এ দেখো খানিকটা কুমড়ো এনেছিল, আগের দিন কুমড়ো খানিকটা সেদ্ধ দিয়েছিলাম, আজকেও খানিকটা ছিল সেদ্ধ দিয়ে দিলাম। আর গাঁটি কচু ছিল, গাঁটি কচুর দম করব একটু আদা জিরে বাটা দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে। তো তারপরে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে গাঁটি কচুর দম করেছি আর কুমড়ো ভাতে দিয়ে ভাত করেছি। তো এখন 10:30 11টার মতো বাজে, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, এসে রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিচ্ছি প্রতিদিন যেমন করে থাকি। তো দেখো আমার রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গেছে, বাসন টাসন মেজে গ্যাসের ওভেন মোছা হয়ে গেছে। তারপর দেখো খাবার টেবিলটাকেও মুছে নিলাম। তো তোমাদের দাদা দেখো ব্রেকফাস্ট করে কাজে যাচ্ছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।